মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনায় অবস্থিত। এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সমপূর্ণার ছোঁয়া পাওয়া যায়। হিজরতের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ। এই দেখুন সে মসজিদে কুবা, এই ডান সাইডে জমজম কূপের পানি নিচ্ছে মুসল্লিরা, অনেকে নিচ্ছে। এরকম জমজম কূপের পানি 3টা মসজিদে শুধু খাওয়া হয়, মসজিদে নববীতে, এইটাতে, আর মসজিদে হারামে। ভিতরে কি সুন্দর কারুকার্য। প্রথমে আছে মক্কার মসজিদে হারাম, যে মসজিদের রয়েছে কাবাঘর। দ্বিতীয় অবস্থান আছে মদিনার মসজিদে নববী, যেখানে রয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। তৃতীয় অবস্থান রয়েছে জেরুজালেমের মসজিদে আকসা, যেটা ছিল কাবাঘরের কিবলা হওয়ার আগে কিবলা ওইটাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শনিবার এই মসজিদে হেঁটে যেতেন নামাজ পড়তে। এখানে তিনি বেশ কিছুদিন অবস্থান করেছিলেন। এটা মদিনাতে অবস্থিত এই কুবার এরিয়া এবং হেঁটে বিভিন্ন অংশ দেখব, আপনারা আমার সাথেই থাকুন। ফার্স্টে আমি হেঁটে যাব। আমরা কুবা মসজিদের দিকে, মসজিদে নববী থেকে আমরা হেঁটে যাচ্ছি কুবা মসজিদে। হেঁটে গেলে নেকি বেশি, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি। এই যে আমরা, এটা একটা পিছন সাইডে, ওই সামনের দিকে আমি ঘুরি, ওই দিকে আছে হলো কুবা মসজিদ। কুবা মসজিদ যখন যাচ্ছি আমরা কুবা মসজিদের দিকে হেঁটে, এই যে এই গাড়িগুলো যাচ্ছে, এটা কুবা মসজিদে যাচ্ছে। মসজিদে নববী থেকে কুবা মসজিদের দিকে যায়, যে ছোট ছোট এই গাড়িগুলো। কিন্তু আমরা হেঁটে যাচ্ছি আসর নামাজের পরে। আমাদের নবী হেঁটে গেছে, এইখানে আমাদের মানে বললাম হেঁটে যেতে, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি। আর এইসব গাড়ি আসতেছে। এই যে আমাদের সাথে এক মুরব্বিও আছে। এই সাইডে দোকানপাট, এই যে গাড়ি আসতেছে, সবগুলো যায় হলো কুবা মসজিদে। এগুলো কুবা মসজিদ তো মসজিদে নববী, এগুলোতে রাউন্ড দেয় এই গাড়িগুলো। তো বাস, ছোট ছোট বাস, দেখতে কিন্তু খুব ভালোই লাগছে গাড়িগুলো। যাত্রী শূন্য, অনেকেই এখন একটু ঠান্ডা, মানে রোদ নেই, এই জন্য হেঁটে যাচ্ছে মানুষ বেশি, যেতে হেঁটে গেলে নেকি বেশি। এই জন্য দেখুন এই গাড়িগুলোতেও ফাঁকা। এই দেখুন গাড়িগুলোতে এখন যাত্রী নেই, এখন রোদও নেই, এই জন্য মানুষ সবাই হেঁটে যাচ্ছে। এই যাও সামনে যে লোক আছে, এই সকল লোকও যাচ্ছে তো মসজিদের দিকে হেঁটে। এই যে আমাদের মুরব্বী আছে। এই গাড়িগুলোতে ভাড়া নেয় 10 রিয়াল করে, 10 রিয়াল ভাড়া যাওয়া, 10 রিয়াল, আসছে 10 রিয়াল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে মসজিদে নববী থেকে মসজিদে কুবায় হেঁটে যেতেন, এটা দেখি বেশি, এই জন্য আমরা হেঁটে যাচ্ছি। এই যে দেখুন এই গাড়ি, এই যে এইগুলো দেখতে অনেক সুন্দর, এখানে শুধু এই গাড়িগুলো চলে। আর আমরা এখন যেতে হেঁটে যাচ্ছি, আজকে হলো শুক্রবার, জোহর নামাজের পরে আমরা যাচ্ছি, আবার মাগরিবের নামাজ এসে পড়ব এই মসজিদে নববীতে। আমাদের সাথেই থাকুন। এই সাইডে দোকানপাট, এই দেখুন একটা তাল গাছ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারেই এখানে হেঁটে যেতেন। যেহেতু আমাদের কাল, আমরা যাব সবার সাথে, আমাদের যে একটা গ্রুপ আছে, আমরা যে উমরাতে এসেছি সবাই। আর আজকে মাগরিবের নামাজের আগে, আমরা এই আসর নামাজের পরে কিছু সময় আমাদের ফ্রি ছিল, তখনই আমরা কয়েকজন যাচ্ছি হেঁটে ওইটা দেখার জন্য। আর বড় গাড়িতে আমরা যাব, তখন তার হেঁটে যাওয়া যাবে না, সবার সাথে একত্রে যেতে হবে। আর এই যে সবাই হেঁটে যাচ্ছে, দুই সাইডের দোকানপাট। এটা হলো যে সন্ধ্যার টাইম, দেখুন এখানে রোদও নাই। এখন আমাদের সাথে রাস্তার পুরো সম্পূর্ণ
ভিউটা দেখতে থাকুন। আর কিছু মসজিদের বর্ণনাগুলো বলতে থাকি। আমার যেটুকু জানা, মসজিদে কুবা হল ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। এটি 622 খ্রিস্টাব্দে সৌদি আরবের মদিনায় নির্মিত হয়েছিল। যদি কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা স্থাপন করা হয়েছিল, পরে তারা সাহাবীরা এটি সম্পূর্ণ করেছিলেন সম্পূর্ণটা। কথিত আছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার স্থানে 14 রাত কাটিয়েছেন, কসরের নামাজ আদায় করেছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এর জন্য অপেক্ষা করছিলেন, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষা করতে এবং তাকে পালাতে সাহায্য করার জন্য মক্কায় অবস্থান করছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন তখন তো আলী নবীকে সাহায্য করেছিল, আর নবীর বিছানাতে শুয়েছিল। কাফিরদেরকে একটু করার জন্য, রক্ষা করার জন্য কাফিরদের থেকে নবীকে, সেই আলীর জন্য অপেক্ষা করছিলেন নবী। কুবা মসজিদটি মদিনার সীমানার বাইরে কুবা নামক একটি ছোট গ্রাম থেকে প্রায় 6 কিলোমিটার দূরে নির্মিত হয়েছিল। মসজিদে কুবা সেই স্থানে নির্মিত যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে মদিনায় হিজরতের প্রথম দেশের মাঠ থাকে ঘাস, এইখানে দেখুন মাঠে এই যে পাকা করা, কোনো ঘাস নেই, ফাঁকা জায়গা অবস্থান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রিয় সাহাবী 12 রবিউল আওয়াল মদিনায় আসেন, যা ছিল সোমবার। মসজিদে কুবার ইতিহাস 7ম শতাব্দীতে শুরু হয়, যা এদিকে বিশ্বের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি করে তোলা হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদে কুবা নির্মাণের প্রাথমিক পাথর স্থাপন করেছিলেন। যদিও মসজিদে কুবাতে প্রতি বছর দর্শনার্থী এবং মুসল্লিদের ভিড়ে দেখা যায়, তবু পবিত্র রমজান মাসে এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। ইসলামী ঐতিহ্য অনুযায়ী মসজিদে কুবাতে ওযু এবং 2 রাকাত নামাজ পড়লে 1 উমরা করার সমান সওয়াব পাওয়া যায়। মসজিদে কুবা মদিনা শহরের বাইরে অবস্থিত, সৌদি আরবের কুবা গ্রাম থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। তবে কয়েক বছর পরে মদিনার সম্প্রসারণের পর মসজিদে কুবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নগরীর সীমানার মধ্যে একটি অবিচ্ছেদ্য অংশ এবং জনপ্রিয় জিয়ারত ও ইবাদতের স্থান হয়ে গড়ে ওঠে। ইসলামী ইতিহাস অনুসারে বলা হয় যে মসজিদে কুবা ছিল সেই স্থানে যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর প্রথম রাতে অবস্থান করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই স্থানে কুবা মসজিদ নির্মাণ করেছিলেন। অন্যান্য ধর্মের মতো ইসলামেরও যুদ্ধ এবং বিজয়ের ইতিহাস রয়েছে, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলমানকে অনুপ্রাণিত করে। 7ম শতাব্দীতে কুরাইশদের নির্যাতনের সংখ্যা এবং তীব্রতা বৃদ্ধির কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, এখানে হিজরত করার সিদ্ধান্ত নেন। মদিনার নগরীতে মুমিনদের কাছে এই খবর পৌঁছানোর সাথে সাথে মুমিনরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষায় দিন গুনতে শুরু করেন। প্রতিদিন এই লোকেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক ঝলক দেখার আশায় মাঠে গিয়ে খেজুর গাছের ছায়ায় অপেক্ষা করত। একদিন সাদা পোশাক পরিহিত ভ্রমণকারীদের একটি ছোট কাফেলা দেখে একজন ইহুদি চিৎকার করে বলে ওঠেন, হে আরববাসী, তোমরা যা অপেক্ষা করছিলে তা এসে গেছে। খবর শুনে মুসলমানরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে স্বাগত জানাতে ছুটে যায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ডান দিকে ঘুরে কুবার দিকে হাঁটতে শুরু করেন। মদিনার বাইরে অবস্থিত একটি ছোট গ্রাম বনু আমর বিন আওফের বাড়িতে পৌঁছানোর পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উট থেকে নেমে সেখানে অপেক্ষারতদের সাথে দেখা করতে গেলেন। এরপর তিনি মক্কা মদিনার মুসলমানদের সম্মিলিতভাবে সম্বোধন করে বলেন, হে মানুষ সকল, একে অপরকে সালাম দাও, মানুষকে খবর দাও, আত্মীয়তার বন্ধন দৃঢ় করো। যখন অন্যেরা ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ো, তবু কি তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করবে? হিজরতের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 14 দিন কুলসুম বিন হাতাম রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িতে কাটিয়েছিলেন, যেখানে তিনি পরে মসজিদে কুবার ভিত্তি স্থাপন করেন। যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেন তখন তিনি এই মসজিদটা নির্মাণ করেন। এটা হলো ফার্স্ট মসজিদ। যখন মসজিদটা তৈরি করা তখন মসজিদের কিবলা ছিল আল আকসা, আল আকসার দিকে নামাজ হতো। তারপরে কিবলা তো চেঞ্জ হয়েছে, আমাদের বাইতুল্লাহর দিকে এখন
কেবলা করে নামাজ পড়তে হয়। সেই কুবা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। কুবা মসজিদ এটা মদিনাতে অবস্থিত। এই দেখা যাচ্ছে মসজিদে কুবা ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মসজিদ 4টি। এই দেখুন কুবা মসজিদ। মসজিদ মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদে আকসা, এরপর হলো মসজিদে কুবা। মসজিদে নামাজ আদায় করলে 1 উমরা সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। এই মসজিদ যখন তৈরি হয় তখন কিন্তু কেবলা এই কাবাগরের দিকে এদিকে ছিল না, তখন কেবলা ছিল জেরুজালেমের মসজিদে আকসার দিকে। মদিনার মসজিদে কুবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার হেঁটে যেতেন। মসজিদের কুবা ইসলামের প্রথম নির্মিত মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদ ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকে প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেছিলেন। এই দেখুন, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার পিছনেই এই যে এটা মসজিদে কুবা। এই কুবা দেখে যে আমার এত সুন্দর ভালো লাগছে। দেখুন বিভিন্ন জায়গার বিভিন্ন লোক, বিভিন্ন রং বিরঙের লোক, বিশ্বের সব দেশ থেকে প্রায় মুসলিম যারা আছে তারা এখানে আসে। যারা হজ করতে এবং উমরা করতে আসে এখানেও জিয়ারত করতে আসে। যেহেতু এই মসজিদে নামাজ পড়লে একটা উমরার সমান নেকি পাওয়া যায়, এই জন্য এই মসজিদে অনেকেই নামাজ পড়তে আসে। এই যে এখন একটু অন্ধকার দেখা যাচ্ছে, এই দেখুন এই যে মসজিদ। এই মসজিদের এখানে যে আমি দাঁড়িয়ে আছি, এই যে আমার সামনে এই মসজিদ। এই নবী অনেক ফজিলত। বিশ্বের মধ্যে যে শ্রেষ্ঠ 4টি মসজিদ রয়েছে তার মধ্যে এটা চতুর্থ। এই দেখুন বিভিন্ন দেশের লোক দাঁড়িয়ে আছে। এই আমার বাম সাইডে, এই সাইডে আছে মহিলাদের নামাজের স্থান এবং ওইখানে আছে একটা চত্বর, ওইখানে মহিলারা বসে থাকে। সামনে গেট হয়ে এখন ঢুকবো। গেটের ডান সাইডে আছে হলো মহিলাদের গেট, আর সোজা গেলে পুরুষদের গেট। এখন আমি গেটের দিকে সামনে এগিয়ে যাচ্ছি। এটাও অনেক বড় মসজিদ। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিদম রাদিয়াল্লাহু তাআলা এর খেজুরের শুকানোর পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, কেউ বলে 10 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। মসজিদে কুবা মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদ নববী থেকে দূর প্রায় 5 কিলোমিটার। এই যেমন গেটে ঢুকলাম, এই ঢুকে যাচ্ছি। এই যে সোজা, এই যারা এই যে পরিষ্কার করছে এনাদের বেশিরভাগ লোকের বাড়ি কিন্তু বাংলাদেশে। এই যে কুবার মিনার দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে মসজিদের নববীর যেরকম ছাতা সেই রকম ছাতা। ওই ছাতার ওইখানে চত্বর, যখন লোক বেশি হয়ে যায় তখন ওইখানে অনেক লোক নামাজ পড়ে ওই জায়গাতেও। আর যেহেতু শুক্রবার এখানে লোক সমাগম কম হয় নামাজের জন্য। শুক্রবারের পাশে যেহেতু মসজিদে নববীতে বেশি লোক পড়ে, এখানে লোকের সমাগম হয় বেশি শনিবারে। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবারে এখানে আসতেন হেঁটে। এই দেখুন ছাতাগুলো, এই ছাতা ফোটায় রোদ যখন বেশি হয়। এখন যেহেতু রোদ নেই, সন্ধ্যার টাইম, এই জন্য ছাতাগুলো বন্ধ করে রেখেছে। এই যে আমাদের সামনে অনেক মুসল্লি। এই যে এখানে ডান দিকে সোজা ওই সাইডে মহিলাদের, আর এই বাম সাইডে হলো পুরুষদের জায়গা। আমরা এখন সামনের দিকে আরেকটু আগাবো। এই যারা একটু ভালো করে দেখুন, এদিকেও ছাতা।
অনেকগুলো ছাতা আছে। আমাদের সাথে আমরা কয়েকজন এসেছি আজকে, আর কাল আমাদের গ্রুপে সবাই আসবো শনিবারে। এই দেখুন ভিতরের অংশ। যে ডান সাইডে আছে এটা হলো জমজম কূপের, সবাই পানি নিচ্ছে। এই জমজমের পানি কিন্তু 3টা মসজিদেই বিতরণ করা হয় বিনামূল্যে। এই যে ওয়ান টাইম গ্লাস আছে, এটা মসজিদে নববী আর হলো মসজিদে হারাম। মসজিদে কুবা শুরু থেকে পর্যন্ত কয়েকবার সংস্কার পুনর্নির্মাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতকালে মসজিদে কুবা সংস্কার পুনর্নির্মাণ করেন। যে ডান সাইডে, এই সাইডে মহিলা, এই যে বাম সাইডে ভিতরের অংশগুলো আমি ঘুরে ঘুরে দেখছি। এরপর বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকবার এই মসজিদে পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। আমি 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি এইখানে। উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা ও ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ প্রমুখ শাসকরা মসজিদে কুবা সংস্কার করেন। 435 খ্রিস্টাব্দে আবু ইয়ালি আল হুসাইনি কুবা মসজিদ সংস্কার করেন। তিনি মসজিদের মিহরাব তৈরি করেন। 555 হিজরিতে কামাল আল দিন আল ইস্পাহানি মসজিদে আরও বেশ কিছু সংবর্ধন করেন। পরবর্তী সময়ে 671, 733, 840 ও 881 হিজরিতে ওসমানের সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয়। ওসমানের শাসনামলে 1245 হিজরিতে সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ। 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলে সৌদির সময় সর্বশেষ সম্প্রসারণ হয়। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণ দেখা যায় না। দেখেন ভিতরে মুসল্লিদের আনাগোনা, অনেক মুসল্লি এখানে। মসজিদে কুবার বর্তমান আয়তন 13,500 স্কোয়ার মিটার। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। 20,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মূলত মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি। তো মুসলিমদের মূল আকর্ষণ বিশাল গম্বুজের 4 কোণা 4টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। মসজিদে দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসে। মসজিদটি নারী ও পুরুষদের নামাজের জায়গা, প্রবেশ পথ আলাদা, যেটা দেখালাম। অজুর জায়গাও ভিন্ন মহিলাদের জন্য। মসজিদের ভবনের পাশে অনেক খালি জায়গা আছে, সেখানে নামাজ আদায় করেন ব্যবস্থা রয়েছে। ওই ছাতা দিকে কার্পেট বেছানো থাকে মসজিদের নামাজ পড়ার। মসজিদে 7টি মূল প্রবেশদ্বার ও 12টি সম্পূরক প্রবেশপথ রয়েছে। প্রতি 10,80,000 থার্মাল ইউনিট বিশিষ্ট 3টি কেন্দ্রীয় শীতাতপ যন্ত্র মসজিদকে ঠান্ডা রাখছে। মসজিদের বাইরে মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআনের আয়াত ও হাদিসের বাণীগুলো সুন্দরভাবে লিখে রাখা হয়েছে। ঐতিহাসিক কুবা মসজিদ শ্বেত বনের একটি অনন্য স্থাপত্য হওয়ার দারুণ বহু দূর থেকে দৃষ্টিগোচর হয়। এখানে নামাজ পড়লাম, নামাজ পড়ে বিভিন্ন অংশগুলো দেখছি। যেহেতু এখানে নামাজ পড়লে একটা উমরার সমান নেকি পাওয়া যায়, আমি এসে অন্য যে কোনো মসজিদে গিয়েও নামাজ পড়ে, আর এখানে তো আরও ভালোভাবে নামাজ পড়লাম। কালকে এসে আবার নামাজ পড়বো, কাল সবার সাথে আসবো। এখান থেকে গিয়ে আবার মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়বো। এই যে নামাজ পড়া শেষ হয়েছে, ভিতরের দেখুন কি সাদা এবং যার লাইটগুলো দেখা যাচ্ছে। এই আজকে যেহেতু শুক্রবার, এই জন্য এই যে মাগরিবের নামাজের আগে লোক সংখ্যা একটু কম। যেহেতু পাশের মসজিদে নববীতে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায়, এই আশাতে মানুষ ওয়াক্ত নামাজগুলো মসজিদে নববীতে পড়ে থাকে। দেখুন খোলা চত্বর, অনেক বড় খোলা চত্বর, বিভিন্ন পাম গাছ রয়েছে এবং খেজুর গাছ রয়েছে। দেখুন সূর্য ডুবো অবস্থা।
এখন একটু সাইড থেকে দেখুন কুবা মসজিদের দৃশ্যটা, খোলা আকাশ, এই যে এইখানে যে খোলা চত্বরে যে এই সাইডে ছাতার অংশগুলো, অনেক বড় এরিয়া, অনেক বড় মসজিদ। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসেছেন, বিভিন্ন কালারের, বিভিন্ন রং বেরঙের, কিন্তু সবই এক আল্লাহর ধ্যানে জন্য এসেছে, সৃষ্টিকর্তার শেষ মহিমা। এটা কিন্তু এইগুলো কিন্তু একটু নিচু, আমরা একটু শুরু করাচ্ছি। এই দেখুন এখানে ওই দূরে দেখা যাচ্ছে খেজুর বাগান। আর যেহেতু এই খোলা চত্বরটাও একটা খেজুর শুকানোর জায়গা ছিল, সেই খেজুর শুকানোর জায়গাটাকেই কিন্তু মসজিদ তৈরি করা হয়েছে। এই মসজিদ সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা তওবাতেও বর্ণনা করা হয়েছে। সূরা তওবাতে এরকম বলা হয়েছে, আপনি কখনো সেখানে দাঁড়াবেন না, তবে যে মসজিদের ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর প্রথম দিন থেকে, সেটি আপনার দাঁড়াবার যোগ্য স্থান। সেখানে রয়েছে এমন লোক যারা পবিত্রতাকে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসেন। তা আল্লাহ এই কুবা এলাকার লোকদেরকে পবিত্রতার সাথে তুলনা করছে। এখানে লোকগুলোর কথাও বলেছে যে তারা পবিত্র এবং তারা অনেক ভালো। এই সম্বন্ধে অনেক হাদিস আছে কুবা মসজিদ বিষয়ে। 9টি সহি আল বুখারি হাদিস, 13টি সহি মুসলিম হাদিস, 2টো সুনানে আবু দাউদ হাদিস, 6টি মালিক ইবনে আনাস হাদিস রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই মসজিদে যেতেন এবং মসজিদের বিশেষ গুরুত্বের কথাও বিভিন্ন হাদিসে বলেছেন। তিনি বলেছেন যে এই মসজিদে নামাজ পড়লে, আদায় করলে, 2 রাকাত নামাজ পড়লে বা অথবা কোনো নামাজ পড়লেই উমরা হজের সমান নেকি পাওয়া যায়। এই জন্য সবাই এখানে নামাজ পড়ে। আমরা এখন মসজিদ থেকে একটু বের হচ্ছি, বাইরেরই অংশগুলো দেখার চেষ্টা করি। এই দেখুন এখন এটা হলো মসজিদের বাইরের অংশ। এইখান দিয়ে আমরা হেঁটে এসেছি, এখন যাবার সময় যাব এই গাড়িগুলোতে। এই আর ওই সাইডে বড় গাড়িগুলো আসবে, যে বড় বাসগুলো গাড়িগুলো দেখে আমরা কাল এই বড় বাসগুলিতে আসবো, আমাদের সাথে যারা গ্রুপ আছে ওনাদের সাথে। এইখান থেকে এখন খোলা চত্বরটা একটু দেখার চেষ্টা করি। এই দেখুন এখান দিয়ে ছোটো গাড়িগুলো আসছে। এই বাম সাইডে, ওই সাইডে আছে হলো মহিলাদের জায়গা, যেহেতু মহিলাদের নামাজের জায়গা। আর জায়গা যখন হয় না তখন খোলা চত্বরে মহিলা নামাজ পড়ে থাকে, যে বসে আছে বাউন্ডারির ভিতরে বাম সাইডে। ওই সাইডে আছে মহিলারা বসে, এই যে বাম সাইডে দেখা যাচ্ছে, ওই সাইডে মহিলারা। এই যে দেখুন একটু ভালো করে দেখাচ্ছি, এই যে এখানে কার্পেট বেছানো আছে, এই যে সবাই বসে আছে এই বাম সাইডে। এই যে দেখুন বসে আছে ওনারা। আর এই সূর্য দেখা যাচ্ছে, পাশে হলো এই যে মসজিদে কুবা মসজিদ। আর এই ছেলেও যে দূরে দেখা যাচ্ছে একটা হলো মহিলাদের নামাজের জায়গা, ওই জায়গাতেও, ওইখানে মসজিদের ভিতরে। আর এটা মসজিদের বাইরের অংশে। আর এটা হলো তো রাস্তা। এই দেখুন বিভিন্ন দেশের বিভিন্ন লোক। আর এই বাস বা গাড়িগুলো এখানে খোলা চত্বরে। এই দেখুন আমার পিছনে আছে হলো মসজিদে কুবা। দেখুন কুবা মসজিদের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই দেখুন মসজিদের কুবা, এই সাইডের সবগুলো এরিয়াটা একটু ভালো করে দেখুন, এটা দেখতে থাকুন। এই যে মসজিদের সামনের অংশ, তো ভিতর থেকে চলে এসেছি। ওই যে বড় বড় বাসগুলো আসছে, ওই বাসে অনেক মুসল্লি। আর এইখানে সুন্দরতে বসে আছে। এই দেখুন এইদিকে, এই যে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি। আর এখন এই যে এই দিক থেকে এই দেখুন এই যে এরা বেকালে হাঁটছে একসঙ্গে নিয়ে। এখন আমরা ওই গাড়িতে উঠছি, এই গাড়িতে ভাড়া হলো 10 রিয়াল করে। এই যে আমরা এখন যাচ্ছি সামনের দিকে, তার মসজিদে নববীর দিকে যাচ্ছি। আমাদের হোটেল মসজিদে নববীর পাশেই। এই সোজা এই রাস্তাতে শুধু এই গাড়িগুলো চলে, আর মানুষ হেঁটেই যায়। এই যে এখন সামনে হাঁটছি তো না, আমরা এই গাড়িতে যাচ্ছি। আমরা গিয়ে মাগরিবের নামাজ ধরবো, একটু পরে মাগরিবের আজান দিবে।
আমরা গিয়ে মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়বো। ওই সামনে আরো গাড়ি আসছে, এই যে বাসের ভিতরে দেখুন এই বাসগুলোর ছোট ছোট গুলো, এই যে আমাদের যে বাংলাদেশে যেমন ইজি বাইক আছে এরকম, এই যে ধীরে ধীরে চলে। এই যে আমরা যাচ্ছি সামনে এই সিট, এই যে আমরা বলতেছি যে নামাজের জন্য একটু দ্রুত যেতে হবে, তো আমরা নামাজ পড়বো। এই সামনে ওই যে গাড়ি আছে, এই দেখুন এই যে এই গাড়িগুলোতে আমরা যাচ্ছি, এইগুলোই এইরকম আমাদেরটাও। ওনারা একটু সামনের দিকে লাগিয়ে দিয়েছে। আমরা সামনের দিকে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় কূপকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে, তাকে বলা হতো কুবা। এই সূত্রে মসজিদ নাম হয়েছে মসজিদে কুবা। এইটার দুটার মাঝামাঝি আছে মসজিদে জুমা। ফার্স্টে জুমার নামাজটা হয়েছিল সেই মসজিদে, সে মসজিদও যেহেতু ওই রাস্তা দিয়ে গেলে ওরা দেখতে পেতাম। কালকে আমরা আসার সময় ওই মসজিদের ওইখান দিয়ে আসবো। আর এই যে বাম সাইডে দেখুন, এটা কিন্তু একটা মাঠ, খেলার মাঠ, কিন্তু এখানে কোনো গাছ নেই, কিন্তু এটাও মানে পাকা করা। এই দেখুন ওই যে দুটা একটা গাড়ি আছে, ওই গাড়ি দেখা যাচ্ছে। এই যে এইদিকে এখন সামনে যাচ্ছি, কয়েকটা গাড়ি এক জায়গায় যানজট লাগিয়ে আছে, যাত্রী উঠছে। এখন এইখান থেকে যাওয়ার পরে নামাজ পড়বো, আজান দিচ্ছে। তারপরে সকালে কিছু সময় পরে আমরা আবার কাজ গাড়ি নিয়ে আসবো, আপনারা ওইটা দেখতে থাকুন। এবং ওইখানে হুজুরা বাসের মধ্যে যেরকম কি করে, যে উমরাতে গেলে মানুষ কিভাবে কাফেলা গাড়িগুলো নিয়ে যায়, সেটা গাড়িগুলো দেখতে পাবেন সামনে। এটা হলো শনিবারের দৃশ্যগুলো দেখো, এটা কিন্তু শুক্রবারে ছিল। শনিবারে যেহেতু আমাদের নবী আসতো, যে আজান হচ্ছে মাগরিবের, এখন আমরা নামাজে যাব। এই জন্য আজকের এ পর্যন্ত শেষ, কিন্তু সামনে থাকুন। আমরা যে শনিবারে গেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। শনিবারে যে আমরা শনিবারে হয়েছে, শনিবার আমরা গাড়িতে রওনা দিয়েছি, আপনারা হুজুরের সব কথা শুনতে থাকুন। মদিনায় হিজরত করেছেন, সর্বপ্রথম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবীজি মেহমান হিসেবে তাশরিফ রাখেন, এবং সেই জায়গাতে আমরা একটু কথা শোনার চেষ্টা করি। মাইকেও একটু সমস্যা, আর সবচেয়ে বড় বিষয় কি, যদি মূল বিষয় আমরা না শুনি, শুধু ঘুরলাম, তাহলে এইখানে ঘোরা আর ওই দিল্লিতে গিয়ে তাজমহল দেখা দুটো তো সমান হয়ে গেল। আমাদের এই ঘোরাটাকে সওয়াব বানাতে হবে, এই জিয়ারতটাকে আমাদের সওয়াবের বিষয় বানাতে হবে। এটা দুনিয়ার কোনো তাজমহল দেখার মতো না, যে দেখলাম, ফটো সেশন করলাম আর বাড়িতে চলে গেলাম, না, তাহলে তো কোনো লক্ষ্যই হলো না। এই জন্য কথাগুলো বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, আর অন্য ঘোরার থেকে এই ঘোরাটাকে একটু পার্থক্য করি আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় তাশরিফ এনেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবীজি মেহমান হিসেবে উঠেন। সেইখানে সাহাবা আজমাইন একটা জায়গা নির্বাচন করেন নামাজ আদায় করার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ওই জায়গায় মসজিদ নির্মাণ হয়, এবং নবীজির হাতে নির্মিত সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। এই এলাকার মানুষদেরকেও নবীজি পছন্দ করতেন, আল্লাহ তাআলা পছন্দ করতেন। এবং এই পছন্দ করার পিছনে কারণ কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলছেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। 11 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। যে মসজিদের ভিত্তি তাকওয়ার উপরে রাখা হয়েছে, ওই মসজিদে আপনি সালাত কায়েম করবেন, এটাই আপনার জন্য উপযুক্ত। আর ওইখানে এমন কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং ভালোবাসেন। এখন কেন ভালোবাসেন? আল্লাহ তাআলা তার কারণ বলছেন যে এরা ভালোভাবে পবিত্রতা অর্জন করে।
তাহলে আমরা কি শিখলাম? যে পাক সাফ থাকা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। এই জন্য হাদিসের মধ্যেও এসেছে যে ওযুর সঙ্গে থাকা, সবসময় চেষ্টা করা পাক সাফ থাকা। বেলাল রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা সিফাত ছিল, যখনই ওনার ওযু ভেঙে যেত উনি ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহ তাআলার কাছে এই আমলটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতে ওনার পদচিহ্ন নবীজিকে শুনিয়েছেন। এই জন্য পাক সাফ থাকা এটা অনেক বড় একটা আমল, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল। যে মসজিদে আমরা যাচ্ছি, মসজিদে কুবা, এই মসজিদের একটা বড় ফজিলত হলো, হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াদ্দা ফি বাইতিহি ফাআহসানা উযুআহু, যে ব্যক্তি, এখন যে হাদিসটা আমি বলছি আপনারা দেখবেন মসজিদে কুবার সামনে এই হাদিসটা আরবিতে লেখা আছে। যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে তার ঘরে, সুম্মা আতা মসজিদে কুবা, তারপরে কুবার মসজিদে আসে, ফাসাল্লা ফীহি রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়ে, কানা লাহু কাহাজ্জিন ওয়া উমরাতিন, তার জন্য এক হজ এবং উমরার সওয়াব লেখা হয়। এজন্য আমরা ওইখানে যাব, 2 রাকাত সালাত আদায় করব এবং ওই মসজিদ জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আরেকটা সৌভাগ্য হলো, নবীজি প্রত্যেক শনিবার মসজিদে কুবায় আসতেন। আজকে কি বার? এটা কাকতালীয় ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নিয়ামত দিয়েছেন। নবীজি প্রত্যেক শনিবার মসজিদে কুবায় আসতেন, আর আজকে আমাদের জিয়ারাও শনিবারে হয়ে গেছে, অর্থাৎ নবীজির সঙ্গে মিলে গিয়েছে। এটা আল্লাহ তাআলার কাছে একটা শুকর, আলহামদুলিল্লাহ। যখনই আমি দেখেছি বাংলাদেশে থাকতে জিয়ারার তারিখ, তো ওই সময় আমি সবকিছু মিলাই দেখলাম যে এটা তো আমাদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। শনিবার দিন নবীজি মসজিদে কুবায় আসতেন, আমরাও শনিবারে মসজিদে কুবায় যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের জিয়ারাকে কবুল করে নেন। আপনারা খেয়াল করেছেন সবাই, ডান পাশে মসজিদে জুমা, ইসলামের প্রথম জুমার নামাজ যে মসজিদে হয়েছে। এই মসজিদের জুমার একটা মজার ঘটনা আছে, খুব সুন্দর। সর্বপ্রথম যখন নবীজি এই মসজিদে জুম্মা পড়ান, একদম ইসলামের প্রথম জুমা, ওই জুম্মার নামাজে নবীজির যে বয়ান ছিল, ওই বয়ানের একটা অংশ ছিল এটা। মানে ঘটনা হলো, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ওই হাদিস বয়ান করেন। উনি বলছেন যে যখন নবীজি মদিনায় আসলেন, তা আমি তো অনেক কথাই শুনছিলাম, আর উনি ছিলেন বলে ইহুদিদের আলেম, তাওরাত কিতাব ওনার পড়া ছিল। তো উনি বললেন যে আমি তাহলে দেখবো যে সে কেমন। এসে নবীজির দরবারে সুন্দর মতো চুপচাপ বসে নবীজিকে পর্যবেক্ষণ করছেন। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আউয়ালু মা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সর্বপ্রথম আমি নবীজির জবানে যে কথা শুনেছি সেটা হলেই আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, তোমরা সালামের প্রচার প্রসার করো এবং মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, আর রাত্রে বেলায় নফল নামাজ পড়ো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই কথা শোনার পরে আমি সঙ্গে সঙ্গে নবীজির খেদমতে গিয়ে মুসলমান হয়ে গেছি। তো আব্দুল্লাহ ইবনে সালাম এই মজলিসেই মুসলমান হয়েছিলেন এবং এটা ছিল ওনার জিন্দেগির প্রথম হেদায়েত। তো এই হাদিসটাও আমরা আমাদের আজকের এই সফরের আমাদের একটা জাদ, আমাদের একটা পাথেয় হিসাবে নিয়ে নেই। সালামের প্রচার প্রসার, মানুষকে খাবার খাওয়ানো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আর ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের ইহতিমাম করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা কুবা মসজিদের কাছে চলে এসেছি। গাড়ি তরতিব করলে তখন ইনশাআল্লাহ আমরা একসাথে সবাই নামবো। কুবা মসজিদ, প্রথম মসজিদ। এখন কোবা সম্বন্ধে একটু ধারণা নেই, যেখানে কেন কোবা নাম হলো। কোবা একটি সৌদি আরবের অবস্থিত মদিনার নিকটবর্তী গ্রাম, যে ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি কোবায় কিছুদিন অবস্থান করেন এবং সেখানে ইসলামের ইতিহাস প্রথম মসজিদে কোবা নির্মাণ করেন।
আসরি সাদাত সাহাবীর যুগে কুবা থেকে মদিনা যাওয়ার পথে অবস্থিত ছিল। মক্কা থেকে মদিনা যাওয়ার পথেই ছিল কুবা এবং মদিনা থেকে 6 মাইল দূরে ছিল কুবা গ্রামটি খেজুর বাগান সমুদ্রে একটি উপত্যকা স্থাপিত হয়েছিল। গ্রামটি তার একটি কুয়ার নাম থেকে নামকরণ হয়েছিল কুবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এখানে কিছুদিন অবস্থান করেন এবং প্রথম মসজিদ কুবা মসজিদ নির্মাণ করেন। মসজিদ নির্মাণে তিনি নিজেও কাজ করেছিলেন। মদিনায় স্থায়ীভাবে বসবাসের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় শনিবার কুয়া পরিদর্শন করতেন এবং মসজিদে নামাজ আদায় করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় কুয়া বিকশিত হয়ে থাকে। উসমানী আমলের দ্বিতীয় মুহাম্মদ এবং সুলতান আব্দুল মজিদ কর্তৃক এটি সংস্কার পুনর্নির্মাণ করা হয়। কালক্রমে কুবা বৃদ্ধি পেয়ে মদিনার সাথে মিশে যায় এবং বর্তমানে এটি মদিনার একটি অংশ হিসেবে ধরা হয়। কুবা মসজিদ ফজিলতের দিক থেকে এটা চতুর্থ, আর 3টা মসজিদ হলো মসজিদে হারাম প্রথম, দ্বিতীয় মসজিদে নববী, তৃতীয় মসজিদুল আকসা, আর চতুর্থে এই মসজিদে কুবা। হাদিসে মসজিদে কুবা সম্বন্ধে উল্লেখ রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে কুবার তাৎপর্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় এসে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে তাকে একটি ওমরার সওয়াব দেওয়া হবে। এমনও কোনো উপাসনালয় কখনো দাঁড়িয়েও না যেখানে মুনাফিকরা ক্ষতি ও কুফরের জন্য ব্যবহার করত। যে উপাসনার প্রথম দিন থেকে আল্লাহর প্রতি কর্তব্যের উপর প্রতিষ্ঠিত, সেখানে তুমি দাঁড়ানো বা নামাজ পড়ার আধিক্যযোগ্য। যেখানে এমন মানুষ আছে যারা নিজেদের পবিত্র রাখতে পছন্দ করে, আল্লাহ পবিত্রকারীদের ভালোবাসেন। কোরআন শরীফে এটা উল্লেখ রয়েছে। আরেকটি ঘটনায় আল তাবারানী বর্ণনা করেন যে আল সিমুজ বিনতে আল নাউন বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদটি নির্মাণ করার সময় দেখেছি। তিনি তার পিঠে পাথর বহন করতেন যতক্ষণ না এটি বাঁকা হয়ে যেত। আমি তার পোশাক এবং পেটের দোলাও দেখতে পেতাম, কিন্তু যখন তার কোনো সাহাবী তার কাছ থেকে বোঝা নামাতে আসতেন তখন তিনি তা বলতেন এবং সাহাবীকে একই রকম বোঝা বহন করতে বলতেন। ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেঁটে কখনো সওয়ার হয়ে মসজিদে কুবা যেতেন। নামে আরও বলেন, তারপর তিনি মসজিদে কুবা 2 রাকাত নামাজ আদায় করতেন। আব্দুল ইবনে দিনার বর্ণনা করেন যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কখনো কখনো হেঁটে এবং কখনো কখনো সওয়ার হয়ে মসজিদে কুবা যেতেন। এরপর তিনি 2 রাকাত নামাজ পড়তেন। দেশের দিকে আরো কত লোক এখানে জুতা রাখা। মহাদের আছে আরো বিভিন্ন দেখুন এই যে মসজিদটা একটু বড় করে দেখুন, ওই যে উপরে এদিকে আমাদের সময় দাঁড়ায়। হ্যালো, কবুতর আর কবুতর, এত কবুতর। এই পাশেই কুবা মসজিদ, এই যে কুবা মসজিদ। সকল গাড়িগুলোতে আমরা জায়গায় যাচ্ছি দেখার জন্য, বড় বড় গাড়ি নামে অন্য দেশের লোকরা
ওদের নিচে কিন্তু অনেক জায়গা, যে বক্স বাবার সিঁড়ি অনেক উঁচু। এটা হলো কুবা মসজিদে। আমাদের কোনটা এটা না? 109 তো আমাদেরটা। অর্জন করে সুম্মা আতা মসজিদে কুবা, এরপরে মসজিদে কুবায় আসে, ফাসাল্লা ফীহি রাকাতাইন কানা লাহু কাআজরি উমরাতিন। ইবনে মাজাহ শরীফের হাদিস, সনদ সহিহ। তো ফজিলত হলো যে ব্যক্তি মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়বে সে একটা উমরার সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমরা যেহেতু নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিস অনুযায়ী আমাদেরকে উমরার সওয়াব দান করুন। সকলে বলে আমিন। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।